হাবিবুর রহমান হাবিব যে কথাটি রেখে গিয়েছিলাম যে বিএনপি আওয়ামী লীগ একই রকম, এটা বলা হচ্ছে এই কারণে একটা জরিপ গতকাল করেছে ব্র্যাক তাদের গবেষণা সংস্থা দিয়ে, সেখানে দেখা গেছে যে 5 আগস্টের পরে বিএনপির যেখানে জনপ্রিয়তা 14% বেশি ছিল সেটা নেমে 2% নেমে 12% এখন। জামাত ইসলামের মানে ভোট দিবে 11% জামাত, 12% হচ্ছে বিএনপিকে। এবং এই যে এই পরিস্থিতিটা তৈরি হয়েছে বিএনপির ক্ষেত্রে, বলা হচ্ছে যে এই যে নানা ধরনের চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, নানা কিছু, এগুলো আসলে আওয়ামী লীগের দলীয় কর্মীরাও সবসময় করত। এই প্রেক্ষিতে বিএনপি এবং আওয়ামী লীগকে একই ঘরানার বলে এক ধরনের ট্যাগ দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই অন্তত এই প্রসঙ্গটাকে আপনি মানে প্রতিবাদ করতে চান? এইটা যারাই জরিপ করেছে তাই যদি হয় তাহলে তো এখন তো কারো নির্বাচনে না আসার তো কথা বলো না উচিত। তারা বিএনপিতে জনপ্রিয়তা নেই, তাই তো, জনপ্রিয়তা কমে গেছে। এই দেশে যতগুলি রাজনৈতিক দল আছে আমি বলতে চাই সব দলের প্রতি সম্মান দেখিয়ে বলতে চাই, বিএনপির প্রতিষ্ঠা থেকে শহীদ জিয়া রহমান ধারাবাহিকভাবে কতগুলি কাজ করে গেছে। সে ক্ষমতা যেতে ছিল। আমরা একটা খাদ্য ঘাটতির দেশকে খাদ্যের সংসম্মত বিদেশে চাল রপ্তানি শুরু করেছিল। গার্মেন্টস প্রতিষ্ঠা করে গেছেন, ম্যান পাওয়ার সৃষ্টি করে গেছেন, স্বাধীনতা পদক প্রবর্তন করেছেন, 21 পদক প্রবর্তন তার করার কথা না। তারপরে এই যে 900 বিদ্যালয় স্থাপন করে মানুষের লেখাপড়ার ব্যবস্থা করেছেন। বেগম খালেদা জিয়া 5,000 টাকা কিনে সুদ মাফ করেছেন, 10,000 টাকা কিনে সুদ মাফ করেছেন। খাদ্যের শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি বাস্তবায়ন করেছেন। উনি মেয়েদের অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছেন, উপবৃত্তি দেওয়ার ব্যবস্থা করেছেন। এই যে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সৃষ্টি করেছেন, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় সৃষ্টি করেছেন। আমি বলি এতগুলি কর্মকে আর কারোর আছে না, কিন্তু আপনি নিশ্চয়ই দীর্ঘ রাজনৈতিক জীবনে এটা দেখেছেন, এই দেশের মানুষ অনেক ভালো কাজ যত না মনে রাখে, একটুখানি খারাপ কাজ তার চেয়ে বেশি মনে রাখে। বলি জি, খারাপ করে বিএনপি ধরেন 1 কোটি কর্মী আছে, জি, 1 কোটি কর্মীর ভিতরে যারা দুষ্টমি করছে করে নাই একেবারে না। মানে চাঁদাবাজিটা কি দুষ্টমি বলতে চান? অনেকে চাঁদাবাজি, শোনেন চাঁদাবাজির ব্যাপারটা কোনটা জানেন? ধরেন বাস স্ট্যান্ড ছিল বিএনপি আওয়ামী লীগের দখলে, আওয়ামী লীগ চলে গেছে, বাসে সিরিয়াল কে দিবে? টেম্পো স্ট্যান্ড ছিল আওয়ামী লীগের দখলে, চলে গেছে। আওয়ামী লীগ একটা টেম্পো চালু করতে 10,000 টাকা নিত, এই আওয়ামী লীগ 1 টাকা দেওয়া লাগে না, সারাদিনে 20 টাকা দেওয়া লাগে। এটা কি চাঁদাবাজি? আওয়ামী লীগের লোকেরা বিএনপির ধরেন খাল বিল যেগুলি সরকার ডাকছিল সেগুলো নিয়ে জোর করে নিয়েছিল, তারা সঙ্গে চলে গেছে। সরকারি ইজারা দিয়েই তারা নিচ্ছে। এই হাট বাজারগুলি, কিন্তু এর জন্য তো আওয়ামী লীগের মতো করে বলা হয় তারা এগুলো খারাপ করেছে বলে তাদের লিগেসি বিএনপি ধরে রাখবে। এখন ওই হাট বাজারগুলো পরিচালনা করতে সরকার ট্যাক্স দিতে হবে না? তো সেটা তো সরকার ডাক দেখেই তো তারা হাট বাজার পরিচালনা করতেছে। সরকার ডেকে বিএনপি কে কাজ দিয়েছে হাট বাজার পরিচালনা করার জন্য। না তো এ কমপ্লিট হয়েছে, হাট বাজার কমপ্লিট হয়েছে। জামাতও আমাদের কয়েকটা জামাতও পেয়েছে। আচ্ছা, আপনি ইজারা আপনি দিবেন 1 লাখ টাকা, কাদের কাছ থেকে পেয়েছে? সরকারের কাছ থেকে। সরকারের কাছ থেকে নিয়েছে তো জি। একটা হাট ধরেন আপনি রাখলেন 2 কোটি, আমি রাখলাম 2 কোটি 5 লাখ, আমি তো পাবো। সরকারের ঘাটে বেজি আমি দিলাম। এর বাইরে কিছু জায়গায় আছে, ধর আপনি ধরেন চাঁদাবাজি কোনটা, আপনি একটা বাড়ি বানাচ্ছেন, সেখানে দিয়ে দিলাম বলে 5 লাখ টাকা না দিয়ে বাড়ি বানাতে দেবো না। আপনারা জমি কিনছেন, সেই জমি দখল দিচ্ছেন, আমাকে 2 লাখ টাকা জমি দখল দেবেন, সেইগুলি চাঁদাবাজি। এগুলির সংখ্যা সেগুলো করছে না, সেগুলো তো করছে, এগুলি খুব কম, ওইগুলি হচ্ছে বেশি। আমার জায়গা ছিল, আমি সেখানে গিয়েছি। এবার আপনি আসেন বিএনপি জামাতদের, আমি বলছি, আমি শেষ করি, খুব অল্প কথা শেষ করি, যেটা আজকে কথা আওয়ামী লীগ ক্ষমতার থেকে নির্বাচন দিয়ে কথাটা আপনি বলছেন। এখন তো বিএনপি ক্ষমতায় নেই, জোর করার কোনো সুযোগ নেই। কিন্তু না থাকা অবস্থাতেই যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা তো, এইটা তো আপনার আমাদের ওই কি অবস্থা, আমরা তো বাড়ি করে থাকতে পারি না। আরে ভাই, আমাদের তো বিএনপির জন্মহার কমে গেছে। তো আমাদের ছেলেরা যুবদল ছাত্রদল ছেলে বিয়ে করতে পারে নাই, তারা বউ বাচ্চার কাছে যেতে পারে নাই। আমাদের জন্মহার মিনিমাম 5% জন্মহার আমাদের কমে গেছে। এত অত্যাচার নিজের সহ্য করেছে। কিছু ছেলে দুষ্টামি যারা করতেছে তাদের তো বহিষ্কার করতেছে। এবং আমি বলি আমি শেষ করে দিই, যদি আপনি বলেন আমার ভাই ফুয়াদ যেটা বললেন, তাহলে কত বছর আমরা অপেক্ষা করব জামাত এনসিপিকে আমাদের কাছাকাছি নিয়ে আসতে, বিএনপির কাছাকাছি নিয়ে আসতে আমরা অপেক্ষা করব। আর আমি বলছি যতদিন যাবে জামাতে জনপ্রিয়তা আরো কমবে, এনসিপি জনপ্রিয়তা আরো কমে যাবে। অনেক ধন্যবাদ। ইতিমধ্যে জামাত চাঁদাবাজি শুরু করেছে, ব্যাংক দখল তো আগেই করেছে।